Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এসব কি ছাইপাশ লিখেছো তুমি? কাল এত করে বোঝানোর পরেও কোনো লাভ হয়নি। বলি মনটা কোথায় থাকে তোমার? হ্যাঁ, যা বললাম শুনেছো? হ্যাঁ, পড়াশোনার এই হাল হলে কিন্তু এইসব অনার্স থাকবে না। ইকোনমিক্সের এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা ছেলে খেলার বিষয় নয়। আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনো। ওকে? টিচারের সঙ্গে কি প্রেম করলে আর পড়াশোনায় মন থাকে? কি করব বল, স্যার যখন বোঝায় মাথা মুন্ডু কিছুই মাথায় ঢোকে না। মনে হয় শুধু ওর দিকেই তাকিয়ে থাকি। বাবা, একদম প্রেমে তো হাবুডুবু কাজে দিচ্ছিস। ঠিক তাই। উঠতে বসতেই ওর মুখটা চোখের সামনে ভেসে ওঠে, আর ওর সেই হাত নেড়ে নেড়ে কথা বলার ভঙ্গিটাও বারবার মনে পড়ে। দারুণ লাগে। এরকম প্রেম হলে কিন্তু অনার্সটা থাকবে না, তখন কিন্তু বদনাম টিচারেরই হবে। জানি, স্যারও বলেছে, কিন্তু কি করব বল, আমি নিরুপায়। অলোকদা কিছু জানে, আন্দাজ করে? না না, ও সেরকম টাইপেরই না। কতবার এমন হয়েছে, বাড়িতে বাবা নেই, আমি একা, স্যার এসেছে, পড়ে চলে গেছে, কোনো সময় অন্য কিছু মনে হয়নি। ভীষণ সিরিয়াস, বড্ড গম্ভীরও। এরকম লোকের প্রেমে পড়লি কি করে? কি করে বলি বল, ভালো লাগতে শুরু করলো, ব্যাস তারপরে আমি একদম বললাম। পড়ায় মন না থাকা, রাতে আবার ঘুম না আসে, রোজ মনে হওয়া, অলোকদা পড়াতে ভালো লাগা, এক্সেট্রা এক্সেট্রা, তাই না? একদম সেম পারসন। যেদিনকে ওর আসার ডেট থাকে না সেদিন কি করিস? সেই সব দিনগুলোর কথা আর বলিস না, সময় কাটতে চায় না, একদম ভালো লাগে না রে। বিকেল বিকেল হলে যেন কিরকম মনটা আনচান আনচান করে। সপ্তাহে দুদিন আসে না? আগে 2 দিন ছিল, বাবাকে বলে এখন 3 দিন করেছি। সত্যি? কাকু ভাবছেন মেয়ে নাকি কত পড়াশোনা করছে, টিচারকে আবার 2 দিনের জায়গায় 3 দিন আসতে বলেছে। আসল ঘটনা জানলে একদমই আসা বন্ধ করে দেবে। আর কিছু বলার নেই, তুই একদম গন কেস। ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? আবার সেই এক ভুলগুলো। হ্যাঁ, ব্যাপারটা কি? বারবার বোঝানো সত্ত্বেও তোমার মাথায় ঢুকছে না কেন?
এরম করলে পাস করবে কি করে তুমি? ইদানিং আমি দেখছি তুমি খুব অন্যমনস্ক হয়ে আছো। কেন? ভাই, কি ব্যাপার? ইজ এনিথিং রং? সোনালি আগে এরকম ছিল না। ইনফ্যাক্ট তোমার মতন একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে পড়াতে আমি আনন্দ পেতাম। হঠাৎ কি হলো তোমার? হ্যাঁ, তোমার অবস্থা এরকমভাবে ডিটেরিয়েট করলো কেন? আমার পড়ানোতে কোনো প্রবলেম হচ্ছে? তুমি বুঝতে পারছো না কিছু? না না স্যার, কোনো কিছু প্রবলেম হচ্ছে না, আমি সব বুঝতে পারছি। তাহলে আনসারগুলো এরকম উল্টো পাল্টা হচ্ছে কেন? আর এত অন্যমনস্ক হওয়ার কারণটা কি তোমার? হ্যাঁ, কি? একদম ঠিক বলে চলো। থাক থাক, সোনালি আজকাল খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছে। কাল সব রান্না নুন ছাড়া করেছে, খেতে গিয়ে দেখি কোনো রান্নায় নুন নেই। ওকে তখন বললাম, তখন জিভ কেটে দিল, নুন দিতে নাকি ভুলে গেছে। মা মরা মেয়েটাকে বেশি বকতেও পারি না। এই অন্যমনস্কতার ব্যাপারে আজকাল সব ব্যাপারে খুব ভুল করছে। তুমি একটু কড়া হয়ে শাসন করো তো। এটাই তো চেষ্টা করছি, দুদিন বোঝালাম, তবু ওর মতন ভালো স্টুডেন্ট কেন যে মাথায় ঢুকছে না আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, কি এত ভাবিস? তুমি যাও তো বাবা, আমি ঠিক পড়ে নেব। মন দিয়ে পড় মা, সবাই আশা করে আছে। ভালো রেজাল্ট না হলে তো মান সম্মান থাকবে না। তোমার হাতে মেয়ের দায়িত্ব দিয়েছি, তুমি বকো, মারো, শাস্তি দাও, আমি কিচ্ছু বলবো না। দেখো যেন রেজাল্ট ওর ভালো হয়। আপনি কিছু চিন্তা করবেন না, আমি সেই চেষ্টাই করছি। কি এত ভাবে সেটা যদি জানতে পারতাম, সমস্যার সমাধান হয়ে যেত। ওই তুই ওই সোনালির বাড়িতে কি মারাতে যাস রে? হ্যাঁ, আমি পড়াতে যাই। চপ সালা, পড়াতে যাস না মাগি বিয়ে করতে যাস? বল। কি কি সব নোংরা কথা বলছেন আপনারা? আমি একজন টিচার, আমি সোনালি প্রাইভেট টিউটার। চুদুর বুদুর করবে না, একদম চুদুর বুদুর করবে না গুরু। যেটা শুনলাম যেটা বলে দিলাম, একদম বেড়ে করবে না। ন্যাকড়াবাজি করলে একদম সোজা ঢুকিয়ে দেবো। শুনবে, ওই সোনালি আমার মাল, ওর দিকে হাত বাড়ালে না একদম খালাস হয়ে যাবি। কাল থেকে ও বাড়ির ধারে পাশে যাবি না, বুঝলে? ওর সামনে পরীক্ষা আছে, এখন না পড়ালেও একটু ফেল করে যাবে। সেটা আমি বুঝবো, পাস করুক ফেল করুক আমি দেখে নেব, তোকে দেখতে হবে না। তোকে যা বললাম তাই করবি, কাল থেকে যাবি না। দেখুন, আমাকে যেতেই হবে, আমি যাবই। কি হচ্ছে? ছাড়ুন ছাড়ুন, কানে যায় না। কিছু বুঝলি? আজ যাবি? আর একবার ওখানে গিয়ে দেখ, শেষ তোর মুখে আগুন দিয়ে দেবো। না না না, শেষ করে দেবো একদম। তারপর তুই দেখ তোর হাল কি করি। যা বললাম কানে নিয়ে নে, এটা আমার ফার্স্ট ওয়ার্নিং। চল।
সোনালিও বিপদে পড়তে পারে। না স্যার, আপনি আসবেন। এই কালপ্রিতের হুমকির কাছে মাথা নত করলে তো ওরা আরো পেয়ে বসবে। তুই বুঝতে পারছিস না মা, এখানে আসলে ওরা অলোককে মার্ডার করবে বলেছে। কি ভয়ঙ্কর কথাবার্তা বলতো। এতটাই সোজা যে মার্ডার করবে? দেশে কি আইন কানুন পুলিশ বলে কিচ্ছু নেই? বাবা, তুমি স্যারকে সঙ্গে করে নিয়ে গিয়ে থানায় একটা কমপ্লেন করে আসো। না না না, তাতে বিপদ বাড়বে, কমবে না। আমি এদেরকে খুব ভালো করে চিনি। এরা রাজনৈতিক, মদকৃষ্ট, সমাজ বিরোধী। থানা পুলিশ সব কিছু এদের হাতে। কোনো থানা কিচ্ছু করবে না, উল্টে আমাদের তিনজনকে হ্যারাস করবে। ওরা যে আমায় মার্ডার করার হুমকি দিয়েছে, তার কোনো প্রমাণ আমাদের হাতে আছে কি? কমপ্লেন ধোপে টিকবে না। একদম ঠিক। তুই বাচ্চা মেয়ে, এইসব ঘুরপেচ তোর মাথায় ঢুকবে না। সবই আমার কপাল লোক। তোমার হাতে ওর পড়াশোনার দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্ত ছিলাম। আঙ্কেল, আপনি পড়াশোনা নিয়ে একটু চিন্তা করবেন না। কলেজের ক্লাসের পর টিচার্স রুমে আমি ওকে টিউশন দিয়ে দেবো। ওর কোনো পড়াশোনার ক্ষতি হবে না। না স্যার, আপনি যেরকম আসছেন তেমনই আসবেন। আমি বাড়িতেই পড়বো। তুই চুপ কর। এরপরে এখানে আসলে ওর যদি কোনো ক্ষতি হয় তার দায়িত্ব কে নেবে? তোমরা এত কেন ভয় পাচ্ছ বাবা? কাউকে মেরে ফেলা এতটা সহজ নয়। আর আপনি আসবেন স্যার? স্যার, আপনি আসবেন তো? বললাম তো, টিচার্স রুমে আমি তোমাকে পড়িয়ে দেবো। তুমি সাবধানে থাকো। তোমার উপরে ওদের কুনজর আছে। আমি কোনো কথা শুনতে চাই না স্যার। আপনি যেরকম আসছেন তেমনই আসবেন। অ্যান্ড দিস ইজ ফাইনাল। কে ওখানে জানলা ধারে উকি মারছে? এই কে কে ওখানে? কে? আপনারা চপ সোড়া বাচ্চা, তোকে যেতে বারণ করেছিলাম না? তুই আবার গেলি ওই বাড়িতে? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। সরে যান, সরে যান। রাস্তা ছাড়ুন, ছাড়ুন রাস্তা, ছাড়ুন, ছাড়ুন। আরে রাস্তা ছাড়ুন না, ছাড়ুন। আরে
চল। সোনালি, 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 শোন মা, কথা শোন, শোন মা, আমার কথা শোন। না না না, এটা সত্যি হতে পারে না। আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। সোনালি, সোনালি, চন্দন, ডাক্তার ডাকো। সোনালি, ফিরবে না তা জানি, তা জানি, আহা তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপ খানি। ফিরবে না তা জানি, তা জানি, আহা তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপ খানি। ফিরবে না। বারবার বোঝানো সত্ত্বেও তোমার মাথায় ঢুকছে না কেন? এরকম করলে পাস করবে কি করে তুমি? গাঁথবে না মালা জানি মনে, গাঁথবে না মালা জানি মনে, আহা তবু ধরুক মুকুল আমার বকুল বনে, প্রাণে ওই পরশের পিয়াসানি। ফিরবে না সহজ নয়। তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপ খানি। ফিরবে না। খা মা, কাল থেকে তো কিছুই খাচ্ছিস না, একটু খা। এই দেখো, দেখ তো চৈতি, তুই একটু খাওয়া দাওয়া করিস কিনা? কাল থেকে কিছুই খাচ্ছে না, এভাবে কি হয়? এই হচ্ছে আসল কথা। ভেবেছিলাম আপনাকে কোনোদিন বলবো না, কিন্তু সোনালির এই অবস্থা দেখে বলতে বাধ্য হলাম। ভালোই করেছিস এটা বলে, আমি তো এটা জানতাম। জানলে আমি আপত্তি করতাম না রে। ওর মা দিতে থাকলে একই কথা বলতো। ওর মতন ব্রিলিয়ান্ট, সৎ, চাকুরি ছেলেকে জামাই করতে আমার তো কোনো আপত্তি থাকতো না। এখন তো আর কিচ্ছু করার নেই, সব শেষ।
বিকাশ দা, কাকু, দাদা এসেছেন। অমর, এসো, বসো। কালপিট দুটোকে খুঁজে পেয়েছে পুলিশ, অ্যারেস্ট করেছে। কেমন আছে সোনালি? বেঁচে আছে, জীবন্ত লাশ রে। এই তো ওই ঘরে আছে, চলো দেখবে, চলো। অলোকের জন্য কষ্ট তো আমারও হচ্ছে অমর। বেঁচে থাকতে গেলে তো স্বাভাবিক হতেই হবে, সেটা আমি আমার মেয়েকে কিছুতেই বোঝাতে পারছি না। আমার একটু উপকার করবে অমর? হ্যাঁ করব, নিশ্চয়ই করব। বলো না কি করতে হবে। একটা ছেলে খুঁজে দিতে পারবে, এমএসসি পাস, হ্যান্ডসাম, সচ্চরিত্র, পড়াতে পারে, নামটা অলোক হলে ভালো হয়, না হলেও চলবে। নিশ্চয়ই খুঁজবো দাদা। মেয়ের বিয়ে দেবেন তো, জামাই করবেন তাই না? সেটাই ভালো। না, জামাই করবো না, মেয়ের প্রাইভেট টিউটর রাখবো।